তো এই কোরআন শরীফটা হচ্ছে আমরা তাদের জন্য সংগ্রহ করছি। প্রায় 30,000 টাকার হাদিয়া সমমূল্যে কোরআন শরীফ আমরা তাদের জন্য সংগ্রহ করছি আলহামদুলিল্লাহ। সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে এই মুহূর্তে যে উদ্যোগটা হাতে নিয়েছি সেটা হচ্ছে রমজানের আগেই হচ্ছে তাদের প্রত্যেকের হাতে কোরআন শরীফ পৌঁছে দেওয়া। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে আয়োজিত মহিলাদের জন্য ফ্রি কোরআন শিক্ষা কোর্স 2, যেইখানে হচ্ছে মহিলাদেরকে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ। তো দীর্ঘ 3 মাস যাবত আমাদের এই কোর্সটি চলমান আছে। দীর্ঘ এই সফরে তাদেরকে কোরআন পাঠের উপযোগী করে তোলার জন্য আনুষঙ্গিক যে বিষয়গুলো আছে, তাসবিহ থেকে শুরু করে দৈনন্দিন যেই প্রত্যেকটি কাজে মাসনুন দোয়া থেকে শুরু করে নামাজে পাঠিত ছোট ছোট যে সূরাগুলো আছে, এই সবগুলোই তাদেরকে শেখানো হচ্ছে আলহামদুলিল্লাহ। এই জিনিসটা হচ্ছে আমরা শেষ পর্যায়ে আছি। তো আমরা যে দশানী সমাজ কল্যাণ ফাউন্ডেশন থেকে এই মুহূর্তে যে উদ্যোগটা হাতে নিয়েছি সেটা হচ্ছে রমজানের আগেই হচ্ছে তাদের প্রত্যেকের হাতে কোরআন শরীফ পৌঁছে দেওয়া। তো এই লক্ষ্যে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। প্রায় 30,000 টাকার হাদিয়া সমমূল্যে কোরআন শরীফ আমরা আনার উদ্যোগ গ্রহণ করেছি, যে ওই কোর্সে যতজন শিক্ষার্থী আছে সকলের হাতে যে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষার যে তাদের যে বানানো কোরআনটা আছে ওই কোরআনটা তাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ। তো এই মহান উদ্যোগে আপনারা যার যার সামর্থ্য অনুযায়ী শরীক হবেন আমরা আশা করি। আসলে কোরআন আল্লাহর কালাম। আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিখায়। তো আজকের এই ব্যস্ততার জামানায় আমাদের অনেকেরই হয় সুযোগ হয়ে ওঠে না কোরআন শরীফ নিজে পড়ার বা নিজে অন্যকে শিখানোর। তো যেহেতু এরকম একটি মাধ্যম চালু আছে, এই মাধ্যমে আমরা শরীক হয়ে এর সমান ভাগিদার হতে পারি আলহামদুলিল্লাহ। তো আমরা সকলেই চেষ্টা করব এই মহান উদ্যোগে শরীক হওয়ার জন্য। আমরা এই কোরআন শিক্ষা ব্যাচের শিক্ষার্থীদের জন্য যে কোরআন শরীফটা সংগ্রহ করছি, আমাদের যেই কোরআন শরীফ আমরা পড়ি এটার থেকে একটু আলাদা বলতে বিষয়টা হচ্ছে যে আমরা সকলে যেই ফন্টে পড়ি এই ফন্টটা একটু আলাদা। কারণ হচ্ছে তাদেরকে যে কায়দা থেকে শেখানো হয়েছে বৈজ্ঞানিক পদ্ধতিতে কোরআন শিক্ষা, ওইখানে যেহেতু তারা বেশিরভাগই হচ্ছে এখানে বয়স্ক, যে কোথায় থামতে হবে, কোথায় হচ্ছে তাজবিদ প্রয়োগ করতে হবে, এই বিষয়গুলো হচ্ছে সহজে মনে রাখার জন্য কোরআন শরীফের নিচে তাদের জন্য এই নিয়মগুলো পুনরায় হচ্ছে প্রত্যেকটা পৃষ্ঠার শেষে হচ্ছে লেখা থাকে। পাশাপাশি হচ্ছে কোথায় থামতে হবে, যেই চিহ্নগুলো আছে, কোথায় একটা আয়াত শেষ হয়েছে, যে চিহ্নগুলা বিশেষ চিহ্নগুলা ব্যবহার করা হয়েছে, এই বিশেষ চিহ্নগুলোর মাধ্যমে তারা বুঝতে পারে যে কোথায় থামতে হবে, কোথায় তাজবিদ ব্যবহার করতে হবে, কোথায় কোন নিয়মটা প্রয়োগ হবে আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ আমরা আশা রাখি আমরা অন্যান্য ন্যায় এইটাও হচ্ছে সফলতার সাথে শেষ করতে পারবো, এবং আমরা সকলেই চেষ্টা করব আমাদের সাধ্যমতো এই প্রজেক্টটাতে শরীক হওয়ার জন্য। আসলে এই আল্লাহর জমিনে আল্লাহর কালামকে মানুষকে শেখানোর যে একটা উদ্যোগ, এর থেকে মহান উদ্যোগ আর হতে পারে না। তো আমরা সকলে যার যার মতো চেষ্টা করব যে যেইভাবে পারি এই প্রজেক্টটার সাথে অন্ততপক্ষে সম্পৃক্ত হওয়ার জন্য, যাতে এই যে মহান উদ্যোগ যে আমরা হচ্ছে চাচ্ছি যে এই এলাকায় সম্পূর্ণ এলাকাটাতে অন্ততপক্ষে কোরআনের দাওয়াতটা সকলের কাছে পৌঁছে দেওয়ার, সকল মা বোন যারা আছে তাদের কাছে পৌঁছে দেওয়ার। আসলে কবুল করার মালিক আল্লাহ তাআলা, কে আসবে, কে শিখতে পারবে, আল্লাহ তাআলা কাকে পরিপূর্ণভাবে শিখার তৌফিক দান করবে, এটা পরিপূর্ণই হচ্ছে সম্পূর্ণ আল্লাহ তাআলার হাতে। আমাদের দায়িত্ব হচ্ছে এই দাওয়াতটাকে পুরো এলাকাব্যাপী পৌঁছে দেওয়া। মহান লক্ষ্যকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। এই মহান উদ্যোগে আপনারাও সকলে যার যার জায়গা থেকে শরীক হবেন, আমরা এটাই আশা রাখি। আপনারা সকলেই দোয়া করবেন এই প্রচেষ্টাটা যাতে আমরা অব্যাহত রাখতে পারি, এমনিভাবে আমরা হচ্ছে পুরো গ্রামে এই প্রচেষ্টাটা ছড়িয়ে দিতে পারি ইনশাল্লাহ। আমরা আশা রাখি আপনারাও সকলে যার যার অবস্থান থেকে আমাদের এই প্রচেষ্টায় অংশীদার হবেন এবং আল্লাহর এই কালামকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়ার যে মহান উদ্যোগ, এই উদ্যোগে আপনারাও সামিল হবেন। আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।